বাংলাদেশের 11টি জেলার বুক চিরে বয়ে গেছে যে নদী, পদ্মা নদী। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পদ্মা নদীর পাড়ে। পাংশা উপজেলা থেকে আপনাকে প্রথমে যেতে হবে হাবাসপুর ইউনিয়নে, মাত্র 11 কিলোমিটারের দূরত্ব। ইজি বাইক অথবা যে কোনো অটোতে করে মাত্র 15 মিনিটে পৌঁছে যেতে পারবেন। আমার সহযাত্রী ছিল আরও 3 জন। ওনাদের বাড়ি ওপারে, অর্থাৎ পাবনা জেলায়। পাংশাতে ওনাদের আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল। আমাকে ওপারে যাবেন? চলতি পথে দেখতে পারবেন সাদা বকের মেলা। এই চরে প্রচুর পরিমাণে চাষ হয় তিল এবং চীনাবাদাম। দুটি গাড়ি যদি মুখোমুখি হয়, তবে যে গাড়িতে যাত্রী বেশি সেই গাড়িটার জন্য রাস্তা ছেড়ে দিতে হবে, বাকি গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে যেতে হবে। এই নিয়মে চলছে এখানকার ঘোড়ার গাড়ি। উনি একজন বাদাম চাষি। বাদাম তোলার পরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমরা একদম মূল নদীর কিনারায় পৌঁছে গেছি। ওপারে যেতে হলে আপনাকে এই খেয়া পার হতে হবে। ধুধু বালুর চর, প্রচুর বাতাস, নদীর কলকল ঢেউয়ের শব্দে আপনার মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে। জীবনে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে প্লেনে ওঠা, কারো স্বপ্ন থাকে ট্রেনে ওঠা, অথবা কারো ক্ষেত্রে কখনো আবার লঞ্চে ওঠার স্বপ্ন থাকে। বাট আমার একটা স্বপ্ন ছিল যেটা ঘোড়ার গাড়িতে ওঠা। আসলে আমি পিরোজপুরের মানুষ, তো খুব একটা ঘোড়ার গাড়ি কখনো চোখে পড়েনি। ঘোড়ার গাড়ি হয়তো দেখা হয়েছে টিভিতে অথবা সামনাসামনি দেখা হয়েছে, কিন্তু কখনো আসলে ঘোড়ার গাড়িতে সেভাবে ওঠা হয়নি। পদ্মা নদীর একদম পাড়ে, সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। ওপারটা হচ্ছে মূলত পাবনা জেলা, আর আমার এই সাইডটা মূলত রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা। পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধুলোর ঝড় হচ্ছে। এমন একটা জায়গাতে আমরা আছি, তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামে, কোথাও যাওয়ার জায়গা নেই। ছোটখাটো আমার পিছনে দেখেন ছোটখাটো ঝুঁকির মতো ঘর আছে। তবে ওখানে হয়তো বসা যাবে, ঝড় আসলে বৃষ্টিতে বসা যাবে, কিন্তু যদি প্রচুর পরিমাণে ঝড় হয় আসলে ওখানে ঘরের সাথে আমাকেও হয়তো উড়িয়ে নিয়ে যাবে। প্রচন্ড বাতাস, আসলে চুলগুলো উড়ে যাওয়ার মতো অবস্থা। এখানে এসে এই সহজ সরল ভাইটার সাথে দেখা, খুব আমি ভালো নদীতে মানুষ। মাছ মারি আর যান মাছ ফরমেশন কৃষকের কাজ করি। এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো নিয়ে পদ্মার বুকে মাছ ধরেন ওনারা। আর এটি হচ্ছে পদ্মার পাড়ের একমাত্র দোকান, যেখানে চা, পান ছাড়াও বেশ কিছু জিনিসপত্র পাবেন। আমার বাসায় এখানে মাছ ধরে 2000-3000। কি মাছ ধরেন মূলত? পান কি মাছ? চিংড়ি মাছ, বাগদি মাছ, এগুলা পিয়ালি মাছ। পিয়ালি মাছটা সব থেকে ভালো মাছ, তাই না? পিয়ালি মাছ না, দামি মাছ আছে ইসি আর বালি। ইসি মাছের বেশি দাম। পিয়ালি মাছের কেজি কত? পিয়ালি মাছের কেজি 700-800 টাকা
আর হচ্ছে ইসি মাছের কেজি দেন 1200-1300 1 কেজি, বুঝছেন ভাই? 1200-1300। এবার আমাদের ফেরার সময় হয়েছে। পদ্মার সেই অশান্ত পরিবেশ এখন নিতান্তই শান্ত। ঘুরতে এসে যতটা না ভালো লেগেছিল, তার থেকে খারাপ লেগেছিল একটা ব্যাপারে। ঘোড়াগুলোর উপরে অমানবিক অত্যাচার, যেটা আমার মনকে খুব নাড়া দিয়েছিল। আমি চাই ঘোড়াগুলোর উপরে অমানবিক নির্যাতনটা বন্ধ করা হোক।